হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের পালং শাক দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। আলু পুরি তো অনেক খেয়েছি, কিন্তু আজকে আলুর পুর দিয়ে আমি পালং শাকের পুরি বানাবো। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরুতেই আমি কিছু আলু নিয়ে নিচ্ছি। তো আলুগুলো ভালোভাবে ধুয়ে একটি প্যানে নিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো আজকের এই পুরিটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিব। সত্যি কথা বলতে কি, টমেটো সস আমার শেষ হয়ে গেছে, কিন্তু পুরি তো খাইতে হবে, তাই না? তো এর জন্য ভাবলাম যে ঘরে ধনিয়া পাতা আছে, তো এটা দিয়ে একটা সস বানিয়ে নেই। তো ধনিয়া পাতা সসের জন্য এখানে আমি কিছু ধনে পাতা নিয়েছি, আর এটাকে ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো সবগুলো পর্যাপ্ত পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সত্যি আমি যে চাটনিটা বানিয়েছিলাম, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আর পুরির সাথে কিন্তু একদম জমে গিয়েছিল। তো এই তো ব্লেন্ডারে নিয়ে নিলাম কাঁচামরিচ, রসুন, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য একটু পানি। তো সব কিছু দেওয়ার পরে আমি কাভারটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন, আমি আসলে ভুলে গিয়েছিলাম, এখানে একটু লেবুর রস দিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। তো লেবু ছিল না, ওই যে হয় না যে ঘরে হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে এখন আমার রেসিপিগুলো তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, এই চাটনিটা আমি সাইডে রেখে দিলাম। আর এরই মাঝে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। আর ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুগুলো খুব ভালো করে সেনে নিব, একদম যেন মিহি হয় এরকম, না হলে পরবর্তীতে রুটির সঙ্গে বেলতে গেলে দেখা যাবে যে এটা বের হয়ে আসবে। তো যতটা সম্ভব একদম মিহি করে এটাকে সেনে নিতে হবে। তো এটা খুব ভালোভাবে সেনে নিচ্ছি এবং এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি এই আলুর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, বাট আমার কাছে নাই, আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, আর দিয়ে দিব এখানে মশলা বিট লবণ। তো এই তো সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবং মিশিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো বল আকৃতির করে নেবেন। ছোট পুরি হলে তো একটু অল্প পরিমাণে নিয়ে বলগুলো বানিয়ে নিলেই হবে। তো এতে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দিচ্ছি। আমাদের পুরির ফিলিং তো রেডি, এবারে আমরা ডোটা বানিয়ে নিব। তো আজকে যেহেতু আমি পালং শাক দিয়ে ডোটা বানাবো, তো এর জন্য আমি এখানে কিছু পালং শাক ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটি পাতিলের মধ্যে আমি সবগুলো শাকে নিয়ে নিচ্ছি। আর এখন এটাকে চুলার উপরে বসিয়ে দিব এবং একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করব। খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। তো এই তো শাক থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল, তো সেই পানিটা শুকিয়ে এসেছে। তো চুলা বন্ধ করে আমি নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবং এটাকে ব্লেন্ড করে নিব, অর্থাৎ পেস্ট বানিয়ে নিব। তো এই তো আমি আসলে দুইবারে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। তো এই তো হয়ে গেছে একবার, আর বাকিটাও ঠিক একইভাবে ব্লেন্ডারে দিয়ে আমি এটাকেও পেস্ট বানিয়ে নিব। তো নেওয়ার পর এখন আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো পাত্রে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পানি, তারপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা দিলেও হবে, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটু তেল। আমি আসলে আমার মতো করে আমি বানিয়ে নিচ্ছি। তো সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিব এবং সফট একটি ডো বানিয়ে নিব। তো এই তো আমি ময়দা দিয়ে দিচ্ছি এবং এটিকে ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নিব। তো আসলে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এবং আমি যে সময়টা বানিয়েছিলাম আমার বাসায় মেহমানও এসেছিল। তো ওরাও খেয়ে বেশ প্রশংসা করছিল যে আসলে পালং শাক দিয়ে এরকম পুরি হয়, আবার ভিতরে বেশ আলু পুরির মতোই, বেশ ভালোই লেগেছিল তাদেরও। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি আটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি উপরে একটু তেল দিয়েছিলাম, আর এখন এর থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বল আমি আগে বানিয়ে নিচ্ছি। তো এই তো ডো থেকে আমার সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। তো একটি ডো নিয়ে নিলাম, আর এখন এটাকে ছোট সাইজের একটি রুটি বেলে নিচ্ছি, যেমনটা দেখানো হচ্ছে।
এখন এই ছোট রুটির ভিতরে আমরা যে আলুর যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা ভিতরে দিয়ে দিচ্ছি এবং দেখানো হিসাবে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন খুলে না যায়। তো এভাবে দিয়ে হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেব এবং সবগুলো রুটি বেলে আমি এভাবে ভিতরে আলুর পুর দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব আবারও। তো আমার এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আসলে আলুর যে ফিলিংটা ছিল এটা শেষ হয়ে গিয়েছিল। তো 6টার মতো ডো বেশি হয়ে গিয়েছিল, তো আমি এটা দিয়েও পরাটা বানিয়ে নিব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই যে বলগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে পুরি বানিয়ে নিব। এর মধ্যে নিয়ে নিলাম, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে দিয়ে আমি এখন একটি ছোট রুটি বেলে নিব, যেমনটা দেখানো হচ্ছে। তো এই তো আমি একটি পুরি বানিয়ে নিলাম। তো ঠিক একইভাবে আমি বাকি সবগুলো পুরি বানিয়ে নিব। তো এখন চলে যাচ্ছি চুলায়, এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তো এই তো চুলায় আমি একটি ছোট কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখন একটা করে পুরি দিয়ে দুই সাইড ভেজে নেব। এটা হালকা সোনালি সোনালি কালার হবে, আর যেহেতু এটা সবুজ কালার, খুব বেশি ভাজতে গেলে আসলে এটা পুড়ে যাবে। তো যাই হোক, তো এই তো আমি চুলায় দিয়েছি। তো এখন ভেজে নিচ্ছি। তো এই তো আমি সবগুলো পুড়িয়ে দুই সাইডে আমি হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো পুরি এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, যদি পুরিটা বেশি ঘন হয় সেক্ষেত্রে খুব বেশি ফুলতে চায় না, আর যদি একটু পাতলা টাইপের হয় ওই পুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। তো দেখতেই পাচ্ছেন বেশ ফুলকো টাইপের পুরি হয়েছে। তো আসলে এটা অনেক মজাদার একটা খাবার ছিল। তো যাই হোক, আমি সবগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তো এতে সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখন যে পাত্রে পরিবেশন করব, সেই পরিবেশন পাত্রে আমি সবগুলো পুরিকে নামিয়ে নিচ্ছি। দেখেন, খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমাদের পুরিগুলো। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আসলে এটা অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। আর কেমন হচ্ছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এই তো আমি এখন সস দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো আসলে এটা অনেক মজাদার হয়েছিল। তো যাই হোক, আর